এটাই বান্দরা ঝর্ণায় প্রবাহিত পানি, যা নদীতে এসে সংযুক্ত হচ্ছে সাঙ্গু নদীতে। বান্দরা ঝর্ণা থেকে স্বচ্ছ পরিষ্কার পানি এসে সাঙ্গু নদীতে সংযুক্ত হচ্ছে। আমার অতিথিবৃন্দু এখন নৌকায় অবস্থান করছে, তারা নৌকা থেকে নামার প্রস্তুতি নিচ্ছেন। আরও কেউ এসেছিলেন হয়তো সপরিবারে বান্দরা ঝর্ণা দেখার জন্য। খুব মনোমুগ্ধকর একটা জায়গা সাঙ্গু নদীর। আমরা কালাঘাটা নতুন ব্রিজ থেকে যাত্রা শুরু করেছিলাম বেতছড়ি আর্মি ক্যাম্পে যাবো। মাঝামাঝি অবস্থানে এই বান্দরা ঝর্ণার অবস্থান। চারিদিকে পাহাড়ি পরিবেশ, নীল আকাশ, সাঙ্গু নদীর স্বচ্ছ পানি, সবকিছু মিলিয়ে যেন একটা অসাধারণ পরিবেশ। আমরা এখন আমাদের সুপ্রিয় অতিথিবৃন্দকে নিয়ে বান্দরা ঝর্ণায় যাব। চেষ্টা করবো ঝর্ণাটাও আপনাদেরকে একটু দেখানোর জন্য। যদিও এখন বর্ষার মৌসুম নয়, ঝর্ণাটা অনেকটা শুকিয়ে গেছে। ওর যৌবনার সুদীপ্ত শব্দ এবং রূপটা অনেকটাই বিলীন হয়ে গেছে। শীতের ঝর্ণাগুলো এমনিতেই অল্প প্রবাহিত হয়, তবু আমরা সেখানে যাচ্ছি, দেখব বান্দরা ঝর্ণা। আমরা পাহাড়ের ঢাল বেয়ে উঁচু নিচু পথ অতিক্রম করে বান্দরা ঝর্ণার দিকে যাচ্ছি। বাঁশঝাড়, পাহাড়ি গাছগাছালি, যদিও কিছুটা ভয়ানক জঙ্গলের মতোই মনে হয় ঝর্ণাটাকে, তবুও ভয়ের কিছু নেই। জায়গাটা নিরাপদ এবং মনোমুগ্ধকর। অনেক উঁচু থেকে পাথরি পাহাড়ের গা ঘেঁষে ঝর্ণাধারা বেয়ে নিচের দিকে নেমে আসছে। আমরা দেখতে পাচ্ছি বান্দরা ঝর্ণা। হয়তো এটা পাহাড়ি মাটিই ছিল। ঝর্ণার প্রবাহমান সুদীর্ঘ দিনের পানির পরশে হয়তো কালো রূপ নিয়েছে, অনেকটা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে প্রবাহিত জায়গাগুলো। এক অসাধারণ গা ছমছমে অনুভূতি। আমি এগিয়ে যাচ্ছি ঝর্ণার দিকে। নিচে অংশ অনেকটা গর্তের মতো হয়েছে। ঝর্ণার খুব কাছে এগিয়ে যাওয়ার জন্য মনে হয় একটা বাঁশের ছোট্ট সাঁকো দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেকটা তেমনই, যেন দুদিকে ধর্ণা আছে। ছোট্ট করে ধর্ণায় ব্যালেন্স করে লাফ দিয়ে যেন ওপারে যাওয়া যায়, বিষয়টা তেমন। আমরা দেখছি বান্দরা ঝর্ণা, খুব মিষ্টি আওয়াজ এবং কোমল একটা শব্দে বয়ে আসছে ঝর্ণা। খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ। নির্জন পাহাড়ের একটি জায়গায় এত চমৎকার একটা ঝর্ণা, যা সত্যিই মনকে আন্দোলিত করে, শিহরিত করে। এটাই বান্দরা ঝর্ণা। আমি এর আগেও এসেছি কয়েকবার। একবার বর্ষা মৌসুমে এসেছিলাম। এটার প্রবাহমান শক্তি অনেক তীব্র ছিল, অনেক চওড়া ধারায় প্রবাহিত হচ্ছিল ঝর্ণাগুলো। আমি যেখানে দাঁড়িয়ে আছি ঝর্ণা থেকে এত দূরে পানির ফোয়ারা এসে গা ভিজে গিয়েছে কখনো কখনো, এবং শব্দটা নৌকা থেকেই পেয়েছিলাম ঝর্ণার।
এখন ঝর্ণাতে অনেক টান দিবি, অনেকটা দুধ পাবে। দেখি আমাদের অতিথিবৃন্দ আসছেন কিনা। হ্যাঁ, করে আসছেন ঝর্ণা দেখার জন্য। হ্যাঁ, যিনি প্রথম হয়েছেন ঝর্ণা দেখার প্রতিযোগিতায় তাকে দেখতে পাচ্ছেন। দ্বিতীয় যিনি হয়েছেন, হ্যাঁ তিনিও এসে গেছেন। হয়তো ওনারা মনে মনে প্রতিযোগিতা করেছিলেন, প্রতিযোগিতার বিষয়টা গোপন রেখেছিলেন, যার জন্য প্রতিদ্বন্দ্বিতা তাদের সঙ্গে হয়তো অনেকেই করেনি। আমরা দেখতে পাচ্ছি সবাই পাহাড়ি অসমতল রাস্তা দিয়ে সে আনন্দ ঝর্ণার দিকে এগিয়ে আসছে। খুবই চমৎকার, সবাই আনন্দিত, আবেগ আপ্লুত, খুব চমৎকার একটা পরিবেশ। আমার মিষ্টি বৌদিটাও এসেছেন, মিষ্টি মিষ্টি হেসে আসছেন। তিনি প্রতিযোগী হিসাবে তৃতীয়, ঝর্ণা দেখার প্রতিযোগিতায় তিনি তৃতীয় হলেন। উনি যাচ্ছেন ঝর্ণার দিকে। ঝর্ণা দেখছেন। হ্যাঁ, উঠানামার ব্যাপারে পাহাড়ি পথগুলোতে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবং আশা করি সবাই সাবধান আছেন ইনশাল্লাহ। আমাদের এই ট্যুরে এখন পর্যন্ত ছোটোখাটো কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবাই আন্তরিক এবং সচেতন। জসিম ভাই এই ঝর্ণা দেখার প্রতিযোগিতায় লাস্ট হয়েছেন, মানে তিনি সর্বশেষ ব্যক্তি। ঝর্ণাটা দেখে সবাই আবেগ আপ্লুত, সবাই মুগ্ধ হয়েছেন এই পাহাড়ি ঝর্ণায়। আমরা পুরো ঝর্ণাটাকে এখন একবারে দেখতে চাই। হ্যাঁ, এভাবে সবাই কীভাবে ঝর্ণা দেখছেন। জঙ্গলি পরিবেশ, যেখানে গাছটা একটু কম সেখান থেকে সূর্যের আলো ঢুকে পড়ছে, অনেকটা মনে হচ্ছে আগুনের মতো। আমরা একটু একটু করে ঝর্ণার আরো কাছে যাচ্ছি। আমাদের হিরো দাদা হ্যান্ডিক্যাম দিয়ে ভিডিও করছেন। আমরা হিরো দাদাকে একটু দেখি। হিরো অফ ট্যুর, আবার এই ট্যুরের হিরো। খুব ভালো। ব্যাঙ ডাকা মানে সাপ আছে কথাটা ঠিক না। হ্যাঁ, না কোনো দূর পাহাড়ের থেকে ঝর্ণা বয়ে আসছে, এর চেয়েও হয়তো অনেক দূরে। এইখানে পানিটা আসছে পড়ছে আর কি। এইখান থেকে এই গতিপথ দিয়ে এই স্বচ্ছ পানিটা সাঙ্গু নদীতে গিয়ে সংযুক্ত হচ্ছে। তার মানে সাঙ্গু নদীটা দেখা যাচ্ছে যে এই মৌসুমে বেঁচেই থাকে এই পাহাড়ি কিছু ঝর্ণার পানিতে। সবাই মনের আনন্দে ছবি তুলছেন। হ্যাঁ, সাঙ্গু নদীর তীরবর্তী এই পাহাড়ি ঝর্ণা সত্যি অসাধারণ পরিবেশ, মিষ্টি আবহাওয়া, পাহাড়ের অনেক উঁচু থেকে নেমে আসা একটি মৃদু শব্দে, পাহাড়ের কলকল শব্দে
এই গর্তে আসছে পড়া ঝর্ণার এক মহীয়সী রূপে আমরা সবাই ঝর্ণা দেখছি। হয়তো আবার কখনো সুযোগ হলে আসবো এই ঝর্ণা।